মাজরা পোকার দখলে খেজুর গাছ। এই গাছটা কিন্তু তাজা আর অল্প বয়সে। এই গাছটা আমার মনে হয় প্রথমবার কাটা হয়েছে। একটু দেখায়, এই গাছের কিন্তু প্রথমবার রস আসার জন্য গাছটি কাটা হয়েছে। আর এমন অবস্থা, দেখা একটু ঘুরে দেখায়, দেখেন প্রথমবার প্রথমবার ঠিক আছে। আর প্রথমবারেই কিন্তু এর জীবনটা শেষ করে দিয়েছে মাজরা পোকায়। বিশ্বাস না হয় আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি একটা চেষ্টা করছি। এটা কিন্তু আমার হাতে কিন্তু এটা নলি, এই নলি দিয়ে কিন্তু রস আসে, ভাড়ে পড়ে। কিন্তু এই গাছটার যে অবস্থা দেখে কিন্তু আমি আমার নিজে কান্না করছি। গাছ হাসে, গাছ কিন্তু কাঁদে। এই গাছটা বাঁচানোর জন্য গাছরা কিন্তু অনেক রকম ব্যবহার করছে, তুতা ব্যবহার করছে। এই তুতার কিন্তু একটা কালারটা বোঝা যাচ্ছে। এই গাছটা কিন্তু সম্পূর্ণ মাজরা পোকায় খেয়ে গেছে। দেখেন কী পরিমাণে মাজরা পোকা লাগছে, দেখেন একদম কিন্তু তার জীবনটা শেষ করে দিয়েছে মাজরা পোকায়। তা আপনারা যদি এই অবস্থা দেখেন যে মাজরা পোকা লাগছে, বুঝতে পারেন, তাহলে ওই গাছটাই তুতে ব্যবহার করবেন। তুতের পানি দিয়ে মিশিয়ে গাছে ছিটাই দেবেন, দেখবেন বেঁচে যাবে। কিন্তু গাছেরা বুদ্ধি করে একটা কাজ করছে, এটা কিন্তু অমানবিক কাজ। কারণ কি জানেন, একটা মানুষের গায়ে যদি আগুন দেওয়া হয় তাহলে কিন্তু যন্ত্রণা ছটফট করে। গাছটায় লেগেছে মাজরা পোকা, তারপরেও দেখেন এই গাছটা কিন্তু আগুন দিয়ে পোড়ানো হয়েছে। গাছ হাসে, গাছ কিন্তু কাঁদে। এই গাছটা কী হয়েছে, আগুন দিয়ে মাজরা পোকা দমন করার জন্য কিন্তু আগুন ব্যবহার করছে। তাই এভাবে কি মাজরা পোকা দমন হয়? গাছটা যদি কথা বলতে পারতো আমার মতো আপনার মতো, তাহলে কিন্তু গাছের কান্না, গাছের হাসি আপনারা দেখতে পারতেন। কিন্তু গাছটা কিন্তু হাসে, গাছ এবং কাঁদে। দেখছেন কীভাবে এই গাছটায় আগুন ধরা হয়েছে, দেখেন সব কিন্তু এটা কিন্তু আগুনের ছাপ, মানে আগুন ধরানোর যেটা দেখায় সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এভাবে এই গাছের একদম খোল পর্যন্ত কিন্তু খেয়ে গেছে। এই পাশে থেকে কিন্তু কিছু নাই, কিছু নাই, এর জীবন কিন্তু শেষ হয়ে গেছে। এক প্রকার এর জীবনটা কিন্তু কি শেষ হয়ে গেছে। দেখেন মাজরা পোকা কী পরিমাণ খেয়েছে এই গাছটার, তা দেখে আমার খুব কান্না পাচ্ছি। দেখছেন শেষ করে দিয়েছে। কতখানি ভিতরে ঢুকে গেল, প্রায় 2 ইঞ্চি মতো ঢুকে গেছে। এই গাছকে বাঁচবে, এখনও বাঁচার সম্ভাবনা রয়েছে। যদি গাছে তুতে ব্যবহার করা হয়, তুতের পানি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু গাছটা আবারও এই তাজা প্রাণ ফিরে পাবে। একটু ঘুরে দেখাচ্ছি, দেখছেন এটা কিন্তু কালো কালো হয়ে গেছে। কী জন্য? এটা আগুন ধরাইছিল গাছটা। তা একটা গাছে যদি আগুন ধরানো হয়, সে গাছটা হাসে এবং কাঁদে। এভাবে কিন্তু আগুন ধরানো ঠিক নাই। তুতা লাগছে, মানে মাজরা পোকা লাগছে, আপনি ব্যবহার করে গাছটাকে বাঁচান। তাই কি আপনি এই মাজরা পোকা দমনের জন্য গাছটা আগুন ধরাবেন? এই গাছটা কিন্তু এখনও তাজা রয়েছে। তা প্রিয় দর্শক, প্রিয় অডিয়েন্স, প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন যে গাছটা করছে, মানে তাজা গাছে আগুন দেওয়া কি ঠিক হয়েছে? ঠিক হয়নি। তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিউটা আপনাদেরকে আরও সুন্দর দেওয়ার জন্য চেষ্টা করব। গাছটা একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি। দেখেন এই গাছটা কত গভীর হয়ে গেছে, একদম কিন্তু মাজরা পোকা। আর এমনি কিন্তু শেষ, ঠিক আছে, এ কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে, একদম শেষ। যে পরিমাণ লাগছে, এখনও কিন্তু বাঁচার সম্ভাবনা আমার মনে হয় রয়েছে। যদি তুতের পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছটা বেঁচে যাবে। এটা কিন্তু এই যে এভাবে রস আসে, ঠিক আছে। তা অবশ্যই আপনার কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এটা কিন্তু ঠিক হয়নি। যদি মাজরা পোকা লাগে তাহলে অবশ্যই মাজরা পোকার জন্য তুতে ব্যবহার করবেন। তুতে দিয়ে পানি দিয়ে গুলে গাছটা লাগাবেন, দেখবেন আস্তে আস্তে মানে মাজরা পোকা দমন হয়ে যাবে। কেউ জ্যান্ত গাছে আগুন দেবেন না, দয়া করে কোনো গাছে আগুন দেবেন না। সে গাছটার জীবন আছে, সে গাছটা কিন্তু হাসে এবং কাঁদে।